এই সময় বাচ্চাদের প্রায় ঠান্ডা লাগছে এবং এই ঠান্ডা লাগাটা বেশ ঘুরে ঘুরে হচ্ছে। তো এই ঠান্ডা লাগার ক্ষেত্রে যেটা হচ্ছে ফ্লু বলা হয়। তো এই ফ্লু হলে মায়েদের মাথায় যে কয়েকটি বিষয় ঘোরে, যে 3টি ভুল ধারণা যে শিশুদের ঠান্ডা লাগলে মায়েদের মধ্যে কাজ করে সেটি। প্রথম একটি ভুল ধারণা সেটি হলো কোনো খাবার বা ফল থেকে বাচ্চাদের ঠান্ডা লাগে। এটি কিন্তু সম্পূর্ণরূপে ভুল। কোনো রকম খাবার বা কোনো রকম ফল বাচ্চাকে খাওয়ালে সেখান থেকে ঠান্ডা লাগে না। আমি কিন্তু বলছি ফ্লুয়ের ক্ষেত্রে যে ঠান্ডা লাগা, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাল বাহিত যে ঠান্ডা লাগাটা, সেই ঠান্ডা লাগাটা কোনো খাবার বা ফল থেকে হয় না। অন্যথায় কি হয়, ভিটামিন সি যুক্ত ফল যেগুলো খেলে বলে যে বাচ্চাদের খাইয়ে নেওয়া ঠান্ডা লাগবে, তো এই ভিটামিন সি যুক্ত ফল খাওয়ালে বাচ্চাদের মুখে রুচি আসে এবং তাদের যে ইমিউনিটি পাওয়ার সেইটা বাড়ে। যেমন ধরুন কমলা এবং মৌসম্বি, এগুলো খেলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগে, এই ধারণাটা একদমই ভ্রান্ত ধারণা। তাই নির্দ্বিধায় শীতে কিন্তু কমলা এবং মৌসম্বি খাওয়াতে পারেন। শুধু মাথায় রাখবেন যেন ফলটি সরাসরি ফ্রিজ থেকে বের করেই বাচ্চাকে না দেওয়া হয়। দ্বিতীয় যে ভুলটি ভুল ধারণা সেটি হলো অসুখের সময় স্নান করালে বাচ্চাদের আরও অসুখ হয়ে যায়, অর্থাৎ ঠান্ডা লেগে আছে, স্নান করালাম আরও ঠান্ডা লাগবে। জ্বর, সর্দি, কাশি যাই হোক না কেন, বাচ্চাকে প্রতিদিন একটি স্নান দেওয়া খুবই স্বাস্থ্যকর একটি বিষয়। দেখবেন ডাক্তারবাবুর কাছে আপনি জ্বর নিয়েও যান, কখনোই বলে না যে স্নান করিও না। তখন ডাক্তারবাবুরা আরও বলেন যে বাচ্চার গায়ের টেম্পারেচার দেখে, অর্থাৎ তাপমাত্রা দেখে তাকে বারবার গা মুছিয়ে দাও, গা ধুইয়ে দাও, স্নান করিয়ে দাও, নয়তো মাথা ধুইয়ে দাও বা গাটাকে স্পঞ্জ করিয়ে দাও, এইরকম যে একটা নির্দেশনা তারা দিয়ে থাকেন। সেই জন্য বলছি যে বাচ্চাকে ঠান্ডা লাগলেও এবং জ্বর, সর্দি, কাশি হলেও তাকে ডাক্তারবাবু যেটা বলছেন বা আপনার যেটা মনে হচ্ছে যে আজকে গাটা মুছিয়ে দিই, এরকম একটি স্নান তাকে দিতে থাকবেন। মাথায় রাখবেন যে রোগ জীবাণু শরীর থেকে দূর করতে স্নানের বিকল্প কিন্তু আর কিছু নেই, তাই স্নান অবশ্যই করাবেন। তৃতীয় যেটি ভ্রান্ত ধারণা, সেটা অত্যন্ত হাস্যকর এবং খুব কষ্টদায়ক, বেদনাদায়কও, যেটি হলো মায়ের যত্নের অভাবে বাচ্চার ফ্লু হয়েছে। এরকম প্রায় শুনতে হয়, মা যত্ন করে না বলে বাচ্চার এরকম ফ্লু হয়েছে, ঠান্ডা লেগেছে। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল ধারণা। বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার খুবই কম, আর এই ফ্লুয়ের যে ভাইরাস, এটা কিন্তু প্রচণ্ড মারাত্মক এবং ছোঁয়াচে। তাই একটুতেই এই দুর্বল, ইমিউনিটি পাওয়ার কম এইসব শিশুদেরকেই চট করে ধরে নেয়। একবার খেয়াল করে দেখুন তো, যারা শিশু বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, তাদের তো ছেলে মেয়ে আছে, তাদের ছেলে মেয়ের কি কখনো জ্বর, সর্দি, কাশি হয় না? ফ্লুয়ের আক্রমণে তারা পড়ে না? আমার তো মনে হয় না যে ডাক্তারবাবুর ছেলে মেয়েরা হয়তো অযত্নে থাকে, তাহলে তাদের কেন জ্বর, সর্দি, কাশি হয়? এটা কিন্তু একদমই ভ্রান্ত ধারণা। মায়ের অযত্নে কখনোই বাচ্চার ঠান্ডা লাগতে পারে না। তাই ঠান্ডা লাগছে এবং ফ্লুয়ের আক্রমণ হচ্ছে মানে মা অযত্ন করছে, এমনটা ভেবে মন খারাপ করবেন না। আমি মনে করি, সর্বতভাবে মনে করি একদম, যে মায়ের বিকল্প কেউ নেই। মায়ের যত্নে কোনো মায়ে তার বাচ্চার যত্নে কিন্তু অবহেলা করে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই সন্তানকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন, অন্য কারোর কথায় কান না দিয়ে আপনি যেমনভাবে আপনার সন্তানের যত্ন করছেন তেমনই যত্ন করতে থাকুন। ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর পাশে থাকবেন।